السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر. صدق الله العظيم. আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে স্পষ্ট ঘোষণা করতেছেন যে তোমাদের নবীওয়ালা কাজ দুইটা। কয়টা? দুইটা। তোমার সবচেয়ে উত্তম জাত কি বলে আল্লাহ বলে তা'মুরুনা বিল মারুফ, তোমরা ভালো কাজের দিকে, নেকের কাজের দিকে, কোরআনের দিকে মানুষকে দাওয়াত দেবা, এক আল্লাহ। তানহাউনা আনিল মুনকার, অন্যায়, অবিচার, জিনা এবং চাঁদাবাজি, সন্ত্রাস, টেন্ডারবাজি, যত কিছু আছে অন্যায়, এর বিরুদ্ধে তোমাদের প্রতিবাদ করতে হবে। এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। সেটা আল্লাহর হাবিবের জীবনে দেখাই গেছে। তিনি নবুয়ত পাইছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে নবুয়ত পাইছে নাকি? তারপর দাওয়াতি কাজ করছেন মক্কা শরীফে কত বছর? 13 বছর। 13 বছর পর যখন কাফেরেরা ষড়যন্ত্র করলো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করা হবে, কারণ সে তার ধর্ম প্রত্যেকে নিয়ে আসে, এইটাকে মারার জন্য কাফেররা এক হয়ে গেল। কোরআন শরীফে আল্লাহ বলেন আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তো অন্তর্যামী, অন্তরের খবর রাখে না? আপনি কোথায় ভোট দেবেন আল্লাহ সব জানে। আপনি আবার বলবেন না হুজুর ইসলামের জন্য, আপনার জন্য কোরআন হাদিস কায়েমের জন্য, সুন্দর দেশ গড়ার জন্য, মানবতা ইসলাম দেশের জন্য আমরা হাত টাকায় ভোট দেবো, কিন্তু আপনি নিয়াত করে রাখছেন যে আসলে গোপনে তুমি আমি জানা। আল্লাহ জানে না? আল্লাহ জানে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনার যে ইসলামী স্টেট কায়েম করছেন, মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করছেন, তার প্রধান কে ছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী। আচ্ছা, ওখানে যাই তিনি শুধু এরকম দোয়া করছে যে আল্লাহ সারা বিশ্বের অমুসলিম, খ্রিস্টান, ইহুদি, হিন্দু যারা অমুসলিম তাদেরকে আপনি হিদায়াত করে দেন, মুসলমান করে দেন। এই দোয়া করিয়ে কি মুসলিম নবীতে বসে রয়েছে না? উহুদ, খন্দক, বদর, তায়েফ বিভিন্ন যুদ্ধে সে নিজে সশরীরে হাজির হয়েছে। কি পারেন না? আপনাদের কাছে আমার প্রশ্ন, উহুদের যুদ্ধে তিনি তার জান দেন, শহীদ হয় না, ভাঙে না, রক্ত বাইরেছে না বাইরে? তায়েফের ময়দানে যখন গেছে তখন তায়েফের কাফেরেরা তার মাথায় পাথর নিক্ষেপ করে, সেই পাথর নিক্ষেপে তার মাথাতে রক্ত বাইরেছে। আমরা তার কোন উম্মত রসুলের সাবায়েত ছাড়া বেহেশতে যাইতে পারবো না। যেই রসুল ইসলামের জন্য মাইর খাইলেন, রক্ত ঝরাইলেন, কান্দায় শহীদ করলেন, আমার প্রশ্ন তার উম্মত হইয়া আমরা ইসলামের জন্য কি করতে বলেন? কয়দিন জেলে গেছে, কয়দিন মাইর খেয়েছে, এখন বলে যে না অমুকের ভোট দেবো, অমুকের ভোট দেবো। আমরা ইসলামের বাক্স দিয়ে আইলাম, একটাই বাক্স ইসলামের, হাত পাখা, এটা দিয়ে আসলাম। আপনাকে বুঝাইতেছি যে একটা ভোট দিয়ে কেউ গুণাগার হইবেন না, একটা ভোট দিয়ে কেউ ধনী হইবেন না, গরিব হইবেন না, কিন্তু আপনি গুণাগার হবেন, নেককার হবেন। আপনি যাকে ভোট দিলেন সেই লোকটা যদি পার্লামেন্টে, সংসদে জায়গা ইসলামের পক্ষে, মানবতার পক্ষে, দেশের পক্ষে, মদ জুয়া জেনার বিপক্ষে যদি সে আওয়াজ তোলে এবং ওখানে কথা বলে এবং এই এলাকার শ্যামপুর কদমতলী উন্নয়নের যে বরাদ্দ হবে এগুলো ঠিক মতো আপনাদের কাছে পৌঁছেই যায়, চুরি ধারি যদি না করে, ডাকাতি না করে, লুটপাট না করে, তাহলে এই যে ন্যায় কাজ হইতেছে, ভালো কাজ, এইটার সব কি আপনার আমার আমলনামায় আসবে না? আসবে। কারণ এই সবের কাজ করলাম, এইটা তো আল্লাহ আমাকে আপনার ভোট দ্বারাই তো আমরা সংসদে যাইতে পারি, এটা দেখেন একটা অংশ আমরা অবশ্যই পাবো। আর যদি আমরা এই ওখানে আমরা যদি মদের পক্ষে, জেনার পক্ষে, লুটতরাজের পক্ষে, এই এলাকায় যদি যে টাকা বরাদ্দ দেয় সরকার, এটা যদি পকেটে ভরি, বাড়ি গাড়ি করি, বিদেশে পাচার করি, মালয়েশিয়া সেকেন্ড হোম, কানাডা সেকেন্ড হোম আমরা যদি বানাই, এই যে চুরি চারি এবং অসৎ কাজ করলাম, এইটার একটা গুনার ভাগ আপনার আমল নামায় আসবে কি আসবে না?
তাহলে আল্লাহ কি বলছে, তাআমানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা নেক কাজের ভালো কাজের সহযোগিতা করো, খারাপ কাজের সহযোগিতা করবো না। তাহলে আপনি ভোট দিয়া হেওয়ারে তুমি করলো, এরা করলো, মনের এক কাজ করলো, তাহলে এই গুনার ভাগিদার আপনারা কেউ হইতে চান? চান কেউ ভাগিদার হইতে চান? তাহলে এখন থেকে আমরা নিয়ত করতে পারি যে 12 তারিখ, ফেব্রুয়ারি 12 তারিখ যে ভোট হবে, সেখানে 7:30টা সকাল থেকে শুরু হবে, ভোট নিজে ব্যালট দেবে। সেই ব্যালটের একটা গণভোটের আর একটা হচ্ছে আমাদের এমপি, কাকে এমপি বানাইবেন, সেখানে কি আপনারা সবাই মনে করেন ইনশাআল্লাহ, আমি ওয়াদা নিতে চাই, আল্লাহ দেখতেছে সাক্ষী, আসমান খোলা, যে আপনারা ইনশাআল্লাহ যে যে নিয়ে দাবি করছেন বাতিলের ব্যাপারে কোনো নিয়ায় নাই, ওতে কোনো গুনাহ হবে না, সব হবে। আমরা কি ওয়াদা করতে পারি আগামী 12 তারিখ সবাই এই শ্যামপুর কদমতলীতে আল্লাহকে সাক্ষীকে বলতে চাই যে আমরা সবাই ইসলামের পক্ষে, মানবতার পক্ষে, দেশের জন্য, এই এলাকার সুশাসনের জন্য, কল্যাণ রাষ্ট্রের জন্য, নিরাপত্তার জন্য আমরা সবাই হাত পাখাকে ভোট দিয়া বাজারি সাহেবকে সংসদে বানাবো। কারা কারা রাজি আছে? সবাই একটু হাত লাগান। আল্লাহ দেখুক, আল্লাহ দেখুক, আল্লাহ দেখুক, আল্লাহ আমাদেরকে কবুল করুক। আগামী 12 তারিখ সবাই হাত পাখায় সিল দিয়া ইনশাআল্লাহ আমরা হককে প্রকাশ করবো, সত্যকে সত্য বলবো, মিথ্যাকে মিথ্যা বলবো, সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো, এবং আমরা সবাই একের সাথে থাকবো। আল্লাহুম্মা আমিন।